বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে ৩০ কর্মকর্তার মৃত্যুদণ্ড দেয় উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সাম্প্রতিক বন্যা ও ভূমিধস নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে দেশটির ৩০ জন কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি গণমাধ্যমে এমন খবর প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, এই কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও দায়িত্ব অবহেলার অভিযোগও ছিল। গত মাসের শেষের দিকে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দক্ষিণ কোরিয়ার চোসুন টিভি জানায়, সাম্প্রতিক বন্যার কারণে প্রাণহানির জন্য দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন কিম জং উন। উত্তর কোরিয়ার এই দুর্যোগে প্রায় ১,০০০ মানুষ মারা যান বলে প্রতিবেদনে বলা হয়। যদিও মৃত্যুদণ্ড প্রাপ্ত কর্মকর্তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে যে শাস্তি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ২০১৯ সাল থেকে চাগাং প্রদেশের প্রাদেশিক পার্টি কমিটির সেক্রেটারি কাং বং হুন একজন। তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে জানানো হয়েছে প্রতিবেদনে। এর আগে জুলাই মাসে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে উত্তর কোরিয়ার বন্যা ও ভূমিধস হয়। এতে ৪,০০০টিরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ১৫,০০০ বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। কিম জং উন নিজে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, বন্যায় সম্পূর্ণরূপে প্লাবিত এলাকাগুলো সারাতে কয়েক মাস সময় লাগবে। এ সময় নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধীদের পুনর্বাসনের ব্যবস্থা করার কথাও জানান উন। এদিকে বন্যা ভূমিধসে এত বেশি মানুষ মারা যাওয়ার খবর অস্বীকার করেছেন কিম জং উন। তিনি একে মিথ্যা গুজব বলে উড়িয়ে দিয়েছেন। উত্তর কোরিয়ার আন্তর্জাতিক খ্যাতি নষ্ট করার জন্য পরিকল্পিত দক্ষিণ কোরিয়া এই অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। কোরিয়া টাইমসের মতে, কোভিড-১৯ মহামারীর পর থেকে উত্তর কোরিয়ার মৃত্যুদণ্ড নাটকীয়ভাবে বেড়েছে। মহামারীর আগে দেশটিতে সাধারণ প্রতি বছর প্রায় ১০ জনের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘটনা ঘটত। এখন এই সংখ্যা ১০০-তে দাঁড়িয়েছে বলে জানানো হয়।